অন্ধ ছিলা তুমি, কেমন করে চোখের আলো ফিরে পেলা? কে তোমার চোখের আলো ভালো করে দিয়েছে? মন্ত্রী বললেন, বাদশাহ, আমার রব আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ অবাক হয়ে গেল, রাগে অগ্নিশর্মা হয়ে জিজ্ঞেস করলো, মন্ত্রী, আমি ছাড়াও কি তোমার রব আছে নাকি? আমি ছাড়াও কি তোমার অন্য কোন রব আছে নাকি? যদি আমি ছাড়া অন্য কেউ তোমার রব হয় তাহলে আমি কে? মন্ত্রী এবার জবাব দিলেন, ও বাদশাহ, লা বাল রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ও বাদশাহ, না না না, আপনি আমার রব নন, আপনি আমার মালিক নন, বরং আমারও আপনার মালিক হলেন আল্লাহ। রবকে আওয়াজ করে, রবকে, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাদের রবকে এই ঘোষণায় অটল থাকবেন, এই স্বীকৃতিতে অটল থাকবেন, অবিচল থাকবেন। যদি মহাসমুদ্রে নিক্ষেপ করা হয় অটল থাকবেন, যদি আগুনে পুড়িয়ে হত্যা করা হয় তারপরও কি অটল থাকবেন? রব হলেন আল্লাহ। রবকে যদি আপনি আপনার এই যে ঘোষণা দিলেন, এই ঘোষণায় যদি মৃত্যু পর্যন্ত অটল থাকেন, আপনার কোনো ভয় নাই, আপনার চিন্তাও নাই। আপনার সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর আগে আপনার ঘরে ফেরেশতা অবতরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আন্তরিকভাবে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর তারা তাদের কথায় অটল থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আই মিনাল মাউত, তাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে আকাশ থেকে ফেরেশতা তার ঘরে অবতরণ করবে তার সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা এসে বলবেন, আল্লাহ তাখাফু, মৃত্যুর আগে বান্দা যখন ভয় করবে, কবরের ভয় আসবে, চোখে তার কবর ভাসবে। ইমাম গাজ্জালি তার কিতাবে লিখেছেন, একটা মানুষ মরার 40 দিন আগ থেকেই মালাকুল মাউতের প্রতিনিধি প্রতিদিন 40 বার করে বান্দার বাড়িতে এসে চক্কর মেরে যায়। কতবার? 40 দিন আগ থেকে প্রতিদিন 40 বার এসে চক্কর মেরে যায়। বান্দা মৃত্যুর আগে যখন তার ভয় লাগবে, আহারে জীবিত থাকতে কোনোদিন বিশাল গোরস্থানের কেন্দ্রীয় কবরস্থানের পাশে দিয়ে রাতের অন্ধকারে কোনোদিন যাই নাই, ভয় করেছে। এমনও মানুষ তো আমাদের মাঝে আছে, আমাদের বন্ধুদের মধ্যে অনেকে আছে যারা খুব ভয় পায় রাতের বেলা চলতে, আছে কিনা? আপনি যদি ওনাকে 10,000 টাকা দেন, বলেন, ভাই আব্দুর রহিম, তোমাকে 10,000 টাকা দিব, রাত 2টা এখন আমাদের কেন্দ্রীয় কবরস্থানে একা যাবে, একা আসবে, পারবে? যাবে নাকি? যাবে না। ভয়, কিসের ভয়? কবরকে ভয় করে, রাতের অন্ধকারে। তো যে মানুষটা দুনিয়ায় রাতের অন্ধকারে কবরে একা যেতে পারে নাই, সে তো ভয় করবে, আহারে কবরটা জীবিত থাকতে কোনোদিন কবরের পাশে দিয়ে একা যাই নাই, আর সেই কবরই তো কিছুক্ষণ পরে আমার প্রতিবেশী আমাকে দাফন করে চলে আসবে। একা সেই গোরস্থানে কেমন করে আমি থাকবো? আবার কবরটা আমার জন্য জাহান্নামের টুকরা হয়, আগুনের টুকরা হয় না কি হয় সেটা তো জানি না, ঠিক কিনা? কবরের ভয় যখন তার মধ্যে আসবে, তার মধ্যে তার মনে আরো ভয় আসবে। মালাকুল মাউত আজরাইল, মালাকুল মাউতের রূহ কবজকারী মালাকুল মাউতের প্রতিনিধিদের কথা শুনেছি, কিন্তু কোনোদিন মালাকুল মাউতকে চোখে দেখি নাই। আমার সাথে কেমন যেন আচরণ করে শুনেছি। মালাকুল মাউত নাকি আকৃতি ধারণ করে, বিকট আকৃতি, ভয়ঙ্কর আকৃতি। এবার ভয় করবে। আকাশ থেকে বান্দা যদি মুস্তাকিম হয়, অর্থাৎ আল্লাহকে রব বলে বিশ্বাস করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত অটল থাকে, আল্লাহর ফেরেশতা এসে বলবেন, আল্লাহ তাখাফু আই ইনদাল মাউতি ওয়া মা বাদাহু,
রে আল্লাহর বান্দা, মৃত্যু ও তার পরবর্তী সময়ের ব্যাপারে তুমি কোনো ভয় করো না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, মৃত্যুর আগে বান্দা দুশ্চিন্তা করবে, আহারে আমার ছেলে মেয়েগুলো এখনো ছোট ছোট, আমি তো চলে যাচ্ছি, মরে যাচ্ছি, আমার ছেলে মেয়েগুলোর দায় দায়িত্ব, পড়াশোনার খরচ, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, তার খুরপুষের দায়িত্বকে গ্রহণ করবে, এই চিন্তা করবে। যে বাবার ঘরে একটা অবিবাহিতা মেয়ে আছে, সেই বাবা মায়ের তো ঘুম নাই, ঠিক কিনা? আমার মেয়েটা উপযুক্ত, এখনো বিয়ে দিতে পারলাম না, আমি মরে যাচ্ছি, কে আমার মেয়েটা বিয়ের ব্যবস্থা করবে? এই দুশ্চিন্তা যখন করবে, আকাশ থেকে ফেরেশতা অবতরণ করবে, বলবে ওয়ালা তাহজানু, চিন্তা করিও না, আলা মা খাল্লাফতুম মিন আহলিন ওয়া ওয়ালাদিন ফানাহনু নাখলুফুকুম ফীহি, তোমার রেখে যাওয়া সন্তান সন্ততির ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই। তোমার অবিবাহিতা মেয়ের বিয়ের ব্যবস্থা, ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, খাওয়ার ব্যবস্থা, তোমার স্ত্রীর খুরপোশের দায়িত্ব, এই সব কিছু মহান মালিক আল্লাহ কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছে। চিন্তার দরকার। এই কথাটা কাদের বলেন জানেন? বিশেষ করে যারা মুস্তাকিম ইস্তেকামতের মাইল স্তর প্রবেশ করে, বিশেষ করে যারা ওলি পর্যায়ে চলে যায়, ওলিউল্লাহ, আউলিয়ায়ে কেরাম। এরপর ভয় দূর করে দিবেন, চিন্তাটা সরাই দিবেন, আর বলবেন ওয়াবশিরু বিল জান্নাহ, ভয় ভুলে যাও, ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা যখন বলবেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, বান্দা মৃত্যুর আগে শুয়ে থাকবে কুতুব দিয়া। মৃত্যুর আগে মানুষকে লাখ টাকার খাট থেকে নামিয়ে মাটির বিছানায় শুয়ে দেওয়া হয়, ঠিক না বেটি? মাটিতে, মাটির বিছানায় শুয়ে থাকবে। বান্দার মাথার উপর থাকবে টিনের চাল কিংবা বিল্ডিং এর ছাদ। মৃত্যুর আগে ফেরেশতা যখন বলবেন ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, মুফাসসিরগণ লিখেছেন ফেরেশতা জান্নাতের সুসংবাদ দেওয়ার সাথে সাথে বান্দার ঘর কুতুব দেয়া থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত সমস্ত পর্দাগুলো সরে যাবে। বান্দা তার মাটির বিছানা থেকে আল্লাহর জান্নাতে তার ঘরটা এক নজর দেখে নিবে। তখন বান্দা এই দুনিয়ার আর কোনো পেরেশানি থাকবে না। তখন সে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, আল্লাহর বেহেশতে যাওয়ার জন্য স্থির হয়ে পড়বে। এটা হয় যারা যারা ইস্তেকামতের মাইল স্তর প্রবেশ করে, মুত্তাকি তাকওয়াবান হয়ে, বড় মাপের মুত্তাকি হয়েছে, মুমিন হয়েছে, মুহসিন হয়েছে, ওই আউলিয়ায়ে কেরামরা মৃত্যুর আগে আল্লাহর জান্নাতের খোঁজ খবর পায়। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই রকম ইস্তেকামতের মাইল স্তরে প্রবেশ করে মুস্তাকিম হতে চাই। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের, এই কথায় অটল থাকতে হবে, ঠিক কিনা? কিভাবে অটল থাকবেন? আমাদের তো ঈমান খুব দুর্বল, আমরা তো কম পয়সা ঈমান বিক্রি করে ফেলি, ঠিক কিনা? হামলার ভয়ে ঈমান বিক্রি করি, মামলার ভয়ে ঈমান বিক্রি করি, করি না? তো আমরা কিভাবে জান্নাতের খবর পাবো? আমাদের তো ভয় আর চিন্তা ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এবার ফেরেশতা জান্নাত দেখায়া চলে যাবেন না, কারণ ফেরেশতা যে প্রতিশ্রুতিগুলো দিবেন এগুলো তো ফেরেশতা না, এগুলো আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? ফেরেশতা আরো বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু, সহযোগী, খাদেম, সেবক। আয়ে হাফিজনাকুম ফিহা, এই দুনিয়ায় আমরা তোমাকে হেফাজত করব। কি করব? হেফাজত করব, তোমার দায়িত্ব নিলাম। ওয়া ফিল আখিরাহ,
আখিরাতেও তোমাদের বন্ধু হয়ে থাকবো, খাদেম সেবক হয়ে থাকবো ততক্ষণ। আইনাকুনু মাআকুম ফিহা হাত্তা তাদখুলুল জান্নাহ, আল্লাহ যতক্ষণ তোমাদেরকে বেহেশত না দিবেন ততক্ষণ তোমাদের খাদেম হিসেবে আমরা আছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফেরেশতা যদি আমাদের সাথী হয়ে যায়, সেবক হয়ে যায়, সাহায্যকারী হয়ে যায়, আমাদের আর ভয় থাকবে? আল্লাহ আমাদের রব, এ কথায় অটল থাকতে হবে, ঠিক কিনা বলেন? মন্ত্রী মহোদয় বললেন, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে বাদশাহ আপনি আমার রব নন, বরং আমারও আপনার রব আল্লাহ। আমারও আপনার রব কে? এবার তো বাদশার চান্দি তো পুরাই গরম, ক্ষিপ্ত হয়ে গেল বাদশাহ। আর বলল, মন্ত্রী আমার সাম্রাজ্য থেকে এমন দুঃসাহস তোমার, কে দিল তোমাকে এমন সাহস? তাড়াতাড়ি ঈমান ছাড়ো, আমার প্রতি ঈমান আনো। মন্ত্রী বললেন, বাদশাহ এতদিন তো বিবেকের দরজাটা বন্ধ ছিল, বালক আমার বিবেকের দরজা খুলে দিয়েছে, আপনার যা মন চায় তা করতে পারেন, কিন্তু আমি ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। মন্ত্রীর রাজ দরবার থেকে বাদশাহ, জালিম বাদশাহ নির্দেশ করলো, গ্রেফতার করো মন্ত্রীকে। কি করো? জোরে বলে, গ্রেফতার। গ্রেফতার হয়ে গেল মন্ত্রী। অপরাধ, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে। মন্ত্রীকে নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতনের এক পর্যায়ে জিজ্ঞেস করা হলো, মন্ত্রী আমার সাম্রাজ্যের মন্ত্রণালয়ের দায়িত্বশীল হয়ে কেমন করে তুমি অন্য কাউকে খোদা মানো, আর এই পথ তোমাকে কে দেখিয়েছে? নির্যাতনের এক পর্যায়ে মন্ত্রী বলে দিলেন বালকের কথা। কার কথা? বাদশার পক্ষ থেকে রাজ দরবার থেকে নির্দেশ হলো, গ্রেফতার করো বালককে। গ্রেফতার হয়ে গেল বালক। বালককে নির্যাতন করা হলো। নির্যাতনের এক পর্যায়ে জিজ্ঞেস করা হলো, তুমি কেমন করে আকাশ ও জমিনের মালিক আল্লাহকে চিনলা? এই পথ কে দেখিয়েছে, কে দাওয়াত দিয়েছে? এবার বালক বলে দিলেন উস্তাদের কথা। কার কথা? কে উস্তাদ? পাদ্রী। রাজ দরবার থেকে নির্দেশ হলো, গ্রেফতার করো পাদ্রীকে। গ্রেফতার বাণিজ্য শুরু হয়ে গেছে, ঠিক কিনা? এই যে দেখেন না, সত্য কথা হক কথা বললেই গ্রেফতার, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বললেই গ্রেফতার, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বললেই গ্রেফতার, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বললেই গ্রেফতার, মাদকের বিরুদ্ধে কথা বললেই গ্রেফতার, বিচারের নামে অবিচার যারা করত কালো মানিক, ওই সব লম্পট বেহায়া জাহান্নামের কীটদের বিরুদ্ধে কথা বললে আমার দেশের আলেম সমাজ গ্রেফতার হতো, ঠিক কিনা? আজকে কোথায় বিচারপতিরা? বিচার তো শুরু হয়ে গেছে, এটা তো দুনিয়ার ধরা, আরেকটা ধরা তো বাকি আছে, ঠিক কিনা? বিচারপতির চেয়ারে বসে যখন অবিচার করে, তখন দুনিয়ায় খেলা শুরু হয়ে যায়। খেলা শুরু হলে কলা পাতায় ঘুমাইতে হয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই কালো মানিক অসভ্য, লম্পট, চরিত্রহীন, বেঈমান, মুনাফিক এবং তাগুত, সে অসংখ্য আলেমকে রাজাকার বলে রায় দিয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, সে কলা পাতায় গ্রেফতার হওয়ার আগে দেখছেন না, তার কলা পাতায় যে ঘুমাইছে দেখছেন আপনারা? কথা বলে না। আরে এই বিচারপতি কালো মানিকরে যে কি দেখা গেছে, যাদের পক্ষে সারা জনম দালালি করলো ভারত, সে ভারতও জায়গা দিল না, টাকা পয়সা অর্থ সম্পদ সব নিয়া আবার তারাই উত্তম মধ্যম দিয়ে ধরিয়ে দিল, ঠিক কিনা? আমরা যে বলি বারবার, মুশরিক কখনো মুসলিম দেশের বন্ধু হতে পারে না। মুশরিক কখনোই কোন অমুসলিম দেশ, আর বিশেষ করে যারা মূর্তি পূজায় বিশ্বাসী, ওরা তো মুসলমানের বন্ধু হওয়ার প্রশ্নই আসে না। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা ওদের ব্যাপারে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, এই মুশরিকরা হলো নাপাক জাতি। কোন জাতি? তারা মুসলমানের বন্ধু হওয়ার কোনো প্রশ্নই আসে না। এই কালো মানিক, সে আমার প্রিয় উস্তাদ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে, সে কলা পাতায় ঘুমাবার মাত্র এক সপ্তাহ আগে রাজাকার বলে এটিএন বাংলা টক শোতে ঘোষণা দিয়েছে।
বলেছে আল্লামা আব্বাসী হুজুর নাকি রাজাকার, অথচ আল্লামা আব্বাসী হুজুরের জন্ম স্বাধীনতার পরে। স্বাধীনতার পর যার জন্ম তিনি রাজাকার হয় কেমন করে? তাহলে বিগত দিনে এই অভিশপ্ত জাহান্নামের কুকুর বিচারের চেয়ারের বসে যত অবিচার করেছে, যত রায় দিয়েছে, সব ছিল মিথ্যে, সব ছিল প্রহসনের রায়, ঠিক কিনা বলেন? সেই জননন্দিত মুফাসসির আলেমদেরকে রাজাকার বলে ফতোয়া দিয়ে গেছে, রায় দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? তার ফাঁসি হওয়া উচিত বাংলার আদালতে। তার শুধু গ্রেফতার আমরা মানি না, তাকে ফাঁসি দিতে হবে, কারণ তার রায়ের কারণে অসংখ্য নির্দোষ আলেম এবং জনতার ফাঁসি হয়েছে। আমার প্রিয় ভাইরা, গ্রেফতার হয়ে গেল পাদ্রী, শুরু হয়ে গেল গ্রেফতার বাণিজ্য, ঠিক কিনা? পাদ্রী বলে দিলেন, পাদ্রী এবং মন্ত্রী গ্রেফতার। বালক কয়জন গ্রেফতার হলো? 3 জন। রাজ দরবারে পাদ্রী এবং মন্ত্রীকে জীবন্ত করাত দিয়ে জবাই করে হত্যা করা হলো। বলেন না? অপরাধ কি? তারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। বালককে বলা হলো, বাদশা বললেন, বালক তুমি তো দেখলা তোমার ওস্তাদ এবং শাগরেদের অবস্থা কি হয়েছে, তুমি কি সেই পথে যাবে না ফিরে আসবে? বালক বললেন, বাদশা বিবেকের দরজা যখন খুলে গিয়েছে, মিথ্যা রবের আনুগত্য করেছি বহুদিন, কিন্তু সত্য রব যখন খুঁজে পেয়েছি, তখন আর মিথ্যা রবের আনুগত্য করতে চাই না। আপনার যা মন চায় তা করতে পারেন, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ 1 সেকেন্ডের জন্য বিচ্যুত হতে পারি না। বাদশা রাজদরবারে বলল, বালকের প্রতি একটু ক্ষোভ ছিল বেশি বাদশার, অর্থাৎ যারা দাওয়াতি কাজ করে তাদের প্রতি শাসক যারা, তাদের একটু ক্ষোভ থাকে বেশি, ঠিক কিনা? বালক তো দাওয়াতি কাজ করতো, অর্থাৎ রাজ দরবারে আগুন জ্বালাবার জন্য মন্ত্রীকে মুমিন বানিয়েছে, ঠিক কিনা? ঈমানের দাওয়াত দিয়া। তো বাদশার একটু ক্ষোভ ছিল বেশি বালকের প্রতি। বাদশা রাজ দরবারে নির্দেশ করলো, তোমরা তাকে হত্যা করো, তবে তাকে সহজে হত্যা করা যাবে না, শাস্তি দিয়ে মারতে হবে। জিজ্ঞেস করা হলো কেমন করে মারবো? বলল, তোমরা তাকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপত্যকা থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করো। রাজ দরবারের লোকজন বালকটিকে নিয়ে আসলেন পাহাড়ের উপর হত্যা করার জন্য। ইমানদার বালক পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা কফিহিম বিমা শিতা মালিক আল্লাহ, তোমার প্রতি ঈমান আনয়নের কারণে জালিম বাদশা কর্তৃক আমি নিপীড়িত, নির্যাতিত, তার লোকজন আমাকে হত্যা করার জন্য পাহাড়ে নিয়ে এসেছে। জালিম বাদশার লোকদের হাত থেকে আমাকে বাঁচাও যেভাবে তুমি চাও। বলুন সুবহানাল্লাহ। বালকের দোয়া কবুল হয়ে গেল, পাহাড়ে প্রকম্পন শুরু হয়ে গেল, বাদশার লোকগুলো পাহাড় থেকে পড়ে সব মারা গেল। ইমানদার বালক হেঁটে হেঁটে পাহাড়ের উপর থেকে জালিম বাদশার সামনে রাজ দরবারে চলে আসলো। বাদশা অবাক, জিজ্ঞেস করলো, বালক তুমি কি মরো নাই? বালক বলে, না আমি তো মরি নাই। আমার লোকগুলো কোথায়? তারা তো সব মারা গেছে। তাহলে তুমি কেমন করে আসলা? জবাব, আমার রব যেভাবে চেয়েছে সেভাবে এসেছি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এবার জালিম বাদশা রাজ দরবারে আরেক দলকে বললেন, তোমরা তাকে নিয়ে যাও, নৌকায় করে নদীর মাঝখানে নিয়ে যাও, পানিতে ডুবিয়ে চুবিয়ে হত্যা করো। এই যে পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে পদ্মা নদীতে চুবিয়ে ডুবিয়ে তোলা হবে, এই থ্রেট করা হয়, হুমকি দেওয়া হয়। এই হুমকি সকল যুগের স্বৈরাচারদের শাব্দিক পার্থক্য থাকলেও কিন্তু অর্থের দিক দিয়া সব মিল, ঠিক কিনা বলেন? ঠিক না বে ঠিক? এবার নিয়ে গেলেন নদীতে। কোথায়? নদীর মাঝখানে। নদীর মাঝখানে নিলেন আর বালককে হত্যা করবেন। বালক তো আবার সেই দোয়াই করলেন, পূর্বের দোয়া আল্লাহর কাছে। বালকের দোয়া কবুল হয়ে গেল। মুহূর্তের মধ্যে নদীতে ঝড় তুফান শুরু হয়ে গেল।
ঝড় তুফান যখন শুরু, জালেমের নৌকা ডুবে গেল, মাঝিরাও ডুবে গেল, ইমানদার বালক আবার হেঁটে হেঁটে বাদশার দরবারে হাজির। সুবহানাল্লাহ বলে। জালেমের নৌকা কি হয়েছে? ডুবে গেছে। এটা ডুবন্ত থাকায় ভালো, জাগ্রত হলেই সমস্যা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, জালেমের নৌকাকে অনেকে আবার নূহ নবীর নৌকার সাথে তুলনা করত। চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়া এক মুনাফেক সর্দার ছিল, যে মুনাফেক সর্দার নূহ নবীর কিস্তির সাথে তুলনা করেছিল। এখন সেই মুনাফেক সর্দার কট খেয়ে মামুর বাড়িতে আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে জালেমের নৌকা ডুবে গেল, লোকেরাও সব মারা গেল। বালকটি তো আবার হাজির রাজ দরবারে। জিজ্ঞেস করা হয়, বালক কেমনে আসলা? জবাব, আমার রব যেভাবে চেয়েছে সেভাবে। আমার লোকগুলো কই? আপনার সব লোক মারা গেছে। রাখে আল্লাহ? জোরে বলেন, রাখে আল্লাহ? মারে কে? এবার ইমানদার বালক বাদশাকে বললেন, বাদশা, আপনি আমাকে নদীতে নেন, পাহাড়ে নেন, কিংবা আটলান্টিক মহাসাগরে নিতে পারেন, কিন্তু আমাকে আপনি মারতে পারবেন না। আমাকে আপনি মারতে পারবেন না। ততক্ষণ মারতে পারবেন না যতক্ষণ আপনি আমার পরামর্শ গ্রহণ না করেন। যদি আমার পরামর্শ শোনেন তাহলে আমাকে মারতে পারবেন, আপনি আপনার চেষ্টায় সফল হবেন। বাদশা বলল, তোমার পরামর্শটা কি? তোমার একটা না 10টা পরামর্শ শুনবো, তারপরে তোমাকে মারা দরকার। কি পরামর্শ বলো? বালক বললেন, বাদশাহ, পরামর্শটা তো দিব, তবে পরামর্শ দেওয়ার আগে শর্ত আছে একটা। শর্ত কি? একটা। মন্ত্রীকে শর্ত দিছিলেন কয়টা? ঈমান আনো। কি আনো? এবার বাদশাকে বললেন শর্ত আছে একটা। বাদশাহ জিজ্ঞেস করলেন, কি শর্ত? ইমানদার বালক বললেন, আপনার এলাকার সমস্ত মানুষকে একটি ময়দানে জমায়েত করুন। এলাকার সমস্ত নারী পুরুষ যখন একটি ময়দানে জমায়েত হবে, সবাইকে সাক্ষী রেখে আমি আপনাকে পরামর্শটা দিব। রাজ দরবার থেকে নির্দেশ হলো, এলাকার সমস্ত নারী পুরুষ একটি ময়দানে জমায়েত হয়ে গেল। এবার ইমানদার বালক জালেম বাদশার হাতে একটি তীর তুলে দিলেন। কি? বিষাক্ত তীর তুলে দিয়ে বললেন, বাদশাহ, নদীতে নিয়েছেন, পাহাড়ে নিয়েছেন, মারতে পারেন নাই, চেষ্টায় সফল হন নাই। এখন আমার শিখানো ভাষায় চেষ্টা করুন, আশা করা যায় সফল হবেন। ইমানদার বালক জালেমকে শিখিয়ে দিলেন, আপনি তীর নিক্ষেপ করার আগে বলুন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। আপনি বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর দিয়ে চেষ্টা করুন, অর্থাৎ বালকের মালিক আল্লাহর নামে। বালকের মালিক যিনি নিজেই নিজেকে খোদা দাবি করে, তাকে বালক শিখাই দিলেন কি? বলুন, বালকের মালিক আল্লাহর নামে কথা বলে চেষ্টা করুন, আশা করা যায় আপনি সফল হবেন। জালেম বাদশা ইমানদার বালককে একটি গাছের সঙ্গে রশি দ্বারা বেঁধে নিলেন, আর বালকের শিখানো ভাষা প্রয়োগ করলেন, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর ছড়ল। সঙ্গে সঙ্গে বালকের সিনায় এসে তীর বিদ্ধ হয়ে গেল। বালকের সিনাটি, সারাটি দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল। কিছুক্ষণ পরে দেহটা মাটিতে লুটায় পড়ল। ইমানদার বালক শাহাদাত বরণ করল। বালকের মৃত্যু যখন নিশ্চিত হয়ে গেল, হাজার হাজার মানুষ দেখলো, আহারে, এই বালককে হত্যা করার জন্য বাদশার লোকজন নিয়েছে পাহাড়ে, হত্যা করতে পারে নাই, সব মারা গেছে। নিয়েছে নদীতে, তারা মরে গেছে, বালককে মারতে পারে নাই। কিন্তু বালকের শিখানো কথা উচ্চারণ করে যখন চেষ্টা করা হলো, বালকের মালিক আল্লাহর নামে এই কথা বলে চেষ্টা করার সাথে সাথে বালককে হত্যা করতে পারলো। তাহলে বোঝা যায় বালকের মালিক যিনি, তিনি তো হায়াত মৌতের মালিক, ঠিক না? বালকের মালিক যিনি, তিনি হায়াত মৌতের মালিক। আমরা যাকে খোদা বলে বিশ্বাস করি, আনুগত্য করি, দাসত্ব করি, তিনি তো আসল রব না, এটা তো খোদা নামের বেহুদা। বালকের রব যিনি আল্লাহ, তিনি হলেন আসল রব।
সমস্ত জনতা, হাজার হাজার জনতা ময়দান থেকে সমস্বরে বলে উঠল, আমান্না বিরব্বি হাযাল গোলাম। আমরা সকলে বালকের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। আমরা সবাই আল্লাহর উপর ঈমান আনলাম। বাদশার কি এখন মাথা ঠিক আছে? কথা বলে দেন। যে ঈমান আনার অপরাধে মারলেন 3 জন, ঈমান আনলেন হাজার হাজার। জালিম বাদশা কর্তৃক হাজার হাজার জনতাকে বলা হলো, ঈমান ছাড়ো, আমার প্রতি আনুগত্য পোষণ করো। হাজার হাজার জনতা বলল, বাদশাহ আপনি তো মিথ্যাবাদী, আপনি তো খোদা নামের বেহুদা। আমরা বালকের মৃত্যু আমাদের বিবেকের দরজা খুলে দিয়েছে, আমরা আমাদের সত্য রবকে খুঁজে পেয়েছি, এখন আর মিথ্যা রবের আনুগত্য পোষণ করতে চাই না। আপনার যা মন চায় তা করতে পারেন, কিন্তু আমরা বালকের মালিক আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমানে অটল থাকতে চাই। তখন বাদশার নির্দেশে রাজ দরবারের লোকজন রাস্তার মোড়ে মোড়ে গর্ত করলেন, রাস্তার কোনায় কোনায় গর্ত করলেন। সে গর্তে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। কি জ্বালিয়ে? আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আর ঈমান আনার অপরাধে একজন একজন করে আগুনে নিক্ষেপ করা হলো। গর্তের আগুনে পুড়ে ঈমানদাররা ছাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনদের ধ্বংসের, যেই মুমিনদের কথা বলতে গিয়ে, অর্থাৎ গর্তওয়ালাদের কথা, জালেমদের কথা, ধ্বংসের কথা বলতে গিয়ে 4 বার শপথ করলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। 4 বার শপথ করার পর বললেন, কুতিলা আসহাবুল উখদুদ। এই হচ্ছে তারা গর্তওয়ালা জালেমরা। এই জালেমরা গর্তের আগুনে জ্বালায়া একজন একজন করে ঈমানদারদেরকে হত্যা করলো। সমস্ত মানুষ ঈমানদার আগুনে ঝাঁপ দিল, সাথে সাথে পুড়ে ছাই। সমস্ত মানুষ যখন মারা গেল, শুধুমাত্র একজন মহিলা, তার কোলে একজন দুধের শিশু, নিষ্পাপ, ফুলের চেয়ে পবিত্র শিশু সন্তান। মহিলাটি চিন্তা করতে লাগলেন, এতক্ষণ যারা আগুনে ঝাঁপ দিয়েছে তাদের কোলে আমার মতো ফুলের মতো পবিত্র কোনো শিশু ছিল না। জালিম বাদশার দৃষ্টিতে আল্লাহর প্রতি ঈমান আনার অপরাধে আমি হয়তোবা অপরাধী, কিন্তু আমার নিষ্পাপ কোলের শিশুটা কোনো অপরাধ করে নাই। এরকম নিষ্পাপ শিশু সন্তান নিয়ে মা হয়ে আমি কেমন করে আগুনে ঝাঁপ দেই? সন্তানের কথা চিন্তা করে যখন মহিলাটি ইতস্তবোধ করতে লাগলেন, সন্তানের জবান খুলে গেল, শিশুটি জবান খুলে গেল। শিশুটি এবার বলল, ইসবিরি ইয়া আম্মা ফাইন্নাকি আলাল হক। ধৈর্য ধারণ করো হে মা, কেননা তুমি তো সত্যের উপর অটল রয়েছো। ও মা, তোমার দৃষ্টিতে তুমি দেখতে পাচ্ছ যারা আগুনে ঝাঁপ দিয়েছে তারা পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু মা আমি আমার কপালের 2 চোখ দিয়া দেখতে পাচ্ছি যারা আগুনে ঝাঁপ দিয়েছে শাহাদাতের পেয়ালায় শরবত পান করে তারা পরম আনন্দ ও মহা সুখে রয়েছে। তুমি আমাকে নিয়ে ঝাঁপ দাও। এবার মা তার কলিজার টুকরা সন্তান নিয়ে আগুনে ঝাঁপ দিলেন, পুড়ে ছাই হয়ে গেল। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহর মতে সেই গর্তওয়ালারা, জালিমরা একজন নয়, 2 জন নয়, 70,000 ঈমানদারকে গর্তের আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সেই গর্তওয়ালাদের ধ্বংসের কথা বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। 4 বার শপথ করার পর আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্ত অগ্নি শিখায় পরিপূর্ণ ছিল। প্রিয় ভাইরা আমার, আজকে সূরাতুল বুরুজ থেকে আমরা কি সবক নিয়ে বাড়িতে যাব? আমরা শুনলাম জীবনের চেয়ে ঈমানের দাম বেশি, কম না বেশি? এই জীবনের চেয়ে ঈমানের দাম বেশি। যদি মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, ঈমানে অটল থাকতে যে আমরা ঈমানের উপর অটল থাকতে যে মৃত্যুকে আলিঙ্গন করতে চাই, রাজি আছি নাকি? যদি শাহাদাতের মওতকে স্বাগত জানাতে হয়, স্বাগত জানাতে রাজি আছি, কিন্তু ঈমান থেকে বিচ্যুত হতে চাই না। আজ থেকে 1500 বছর আগে
বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উপর যখন মাক্কি জীবনে নিপীড়ন নির্যাতনের সীমা অতিক্রম হয়ে গেল, পাহাড় পরিমাণ হিমালয়ের মতো নির্যাতন সাহাবায়ে কেরামের উপর আসলো। বেলাল নির্যাতিত হলো, সুমাইয়া নির্যাতিত হলো, আম্মার ইবনে ইয়াসির, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যখন একের পর এক নিপীড়িত নির্যাতিত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন কারীমে সূরাতুল বুরুজ নাজিল করে দিলেন। আর আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন, ও আমার হাবিবের সাহাবীগণ, সত্যের পথে অটল থাকতে গেলে, অবিচল থাকতে গেলে, ইমানে অটল থাকতে গেলে, অবিচল থাকতে গেলে, আল্লাহ ও তার রাসূলের পথে অটল অবিচল থাকতে গেলে নিপীড়ন আসে, নির্যাতন আসে, শাহাদাত আসে। এটা নতুন বিষয় নয়, এটি খুব পুরাতন বিষয়, ঠিক কিনা? বালকের সেই ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা স্মরণ করায় দিলেন সাহাবায়ে কেরামকে। বিদায় লগ্নে এখন আজকে আমরা সূরাতুল বুরুজ থেকে জানলাম জীবনের চেয়ে ইমানের দাম কম। আওয়াজ করে বলেন বেশি। হতে পারে ইমানের পথে অটল অবিচল থাকতে গেলে আমাদের মৃত্যু আসতে পারে, জেল হতে পারে, ফাঁসি হতে পারে, কিন্তু আমরা সকল প্রকার মৃত্যুকে আলিঙ্গন করব, প্রয়োজনে শাহাদাতের মউতকে স্বাগত জানাবো। তারপর আল্লাহ ও তার হাবিবের পথে মতে মতাদর্শে বিশ্বাসী থেকে মরতে চাই। আর কাফের, মুশরিক, বেঈমান এবং বিদ্বেষী আগ্রাসন আসতে পারে। বর্তমান মডেল হিসেবে আমরা যাদের দেখতে পারি, কাফেরদের পক্ষ থেকে যদি আঘাত আসে, যেমন আফগানের মুসলমানের উপর তালেবানের উপর আঘাত এসেছে। কুখ্যাত পৃথিবীর পরাশক্তি আমেরিকা 19 বছর আফগানে মুসলমানদের উপর অত্যাচার করেছে, অবিচার করেছে, বোমা মেরে হাজার হাজার আফগানের মুসলমান নারী পুরুষকে হত্যা করেছে। কিন্তু তালেবান ইস্তেকামাতের মাইল স্তর থেকে বিচ্যুত হয় নাই, আল্লাহর উপর ভরসা ছাড়েন নাই, আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই, জিহাদ চালিয়ে গিয়েছে, কাফেরদের সাথে আপোষ করেন নাই। 19 বছর পর দেখা গেল আল্লাহর রহমতে তালেবান কুখ্যাত আমেরিকাকে পরাজিত করে আফগানিস্তানে আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করল। আজকে ফিলিস্তিন নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিনের হামাস স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে নির্যাতন করতে করতে যদি সারা ফিলিস্তিন রক্তে লাল হয়ে যায়, তারপরও হামাস কোনোদিন আপোষে যাবে না। একদিন অতি শীঘ্রই হয়তোবা আমরা আল্লাহর রহমতে শুনব ফিলিস্তিন মুক্ত হয়ে গেছে এবং ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আফগানে, সিরিয়ায়, লিবিয়ায় যে কুখ্যাত আমেরিকা বিশ্ব মুসলমানের সাথে আগুন নিয়ে এতদিন খেলা করেছে, বাগদাদকে জ্বালিয়েছে আমেরিকা, বাগদাদের মুসলিম প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনকে ঈদের দিন ফাঁসির রশিতে ঝুলিয়েছে আমেরিকা, সিরিয়াকে খণ্ড বিখণ্ড করেছে আমেরিকা, লিবিয়াকে তছনছ করেছে আমেরিকা, ফিলিস্তিনকে তছনছ করছে ইসরায়েল আমেরিকার ইন্ধনে। আফগানে রক্তের লাল বন্যা ধারণ করেছে শুধু আমেরিকায়। সারা পৃথিবীতে যে আমেরিকা তার পরাশক্তির মাধ্যমে অশান্তির আগুনের দাবানল নিয়ে খেলা করেছে, সে আগুনের খেলা এখন শুরু হয়ে গেছে স্বয়ং আমেরিকায়, ঠিক কিনা বলেন? এতদিন যারা আগুন নিয়ে খেলছে, এবার আগুন শুরু আমেরিকা। এই আগুন, অশান্তির আগুন, আশা করা যায় আগুনের সেই দাবানল হোয়াইট হাউস পর্যন্ত যাবে। আমেরিকা সারা পৃথিবীতে ধরা শক্তিতে পরিণত হবে। আমরা মুসলমান, সকল দল ও মাসলাকের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। আল্লামা শাহ সুফি মালেক শাহ রহমতুল্লাহ, জাকিরিন শাকিরিন যারা আছেন তাদের বলবো ঐক্যবদ্ধ হন। কুখ্যাত আমেরিকা এবং ভারত, বিশেষ করে আমাদের বড় শত্রু হলো ভারত। ভারত আমাদের হুমকি দেয়, আমাদের ঢাকা নাকি অবরোধ করবে। ওদের বিএসএফরা আমার মুসলমানকে হত্যা করে কাটাতারে, বাংলাদেশিদের গরু চোর বলে ভারতীয়রা হত্যা করে। ওরা আমাদের বন্ধু নয়, ওরা আমাদের শত্রু।
শত্রুদের মোকাবেলা করার জন্য দলীয় সকল দ্বন্দ্বকে দাফন করতে হবে, কওমি আলিয়ার সকল দ্বন্দ্ব দাফন করে দিতে হবে, এবং এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের সাথে দ্বন্দ্ব করা যাবে না। এক মাসলাকের মুসলমান আরেক মাসলাকের মুসলমানের সাথে আপাতত কোনো দ্বন্দ্ব থাকবে না। সবাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল কোরআন হুয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহর রশি কোরআনকে ধারণ করতে চাই, ঐক্যবদ্ধভাবে চাই, আর কাফেরদের মোকাবেলা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই। রাজি আছেন? এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য খেলাফত প্রতিষ্ঠিত হোক, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, দিন কায়েম হোক, এটাও আমরা মনে প্রাণে চাই। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বিদায় বেলা যা না বললে তো আমার ওয়াজ অপূর্ণ হয়ে থেকে যাবে। তা হলো বাংলাদেশে যে বিষয়ে, দেশের সকল জায়গায় আমরা যে বিষয়টি নিয়ে মানুষকে সাবধান ও সতর্ক করি, আপনাদেরকে 2 মিনিটে করছি। বাংলাদেশের সবচেয়ে বড় কাফের হলো কুখ্যাত কাফের কাদিয়ানীরা। তারা আমাদের প্রিয় নবী, আখেরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, তারা কাফের। তারা কি? শুধু কাফের না, কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, ঠিক কিনা? কারণ যে ব্যক্তি আল্লাহর হাবিবকে শেষ নবী বিশ্বাস করলো না, সে শুধু কোরআনকে অস্বীকার করলো না। কোরআনের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে লাখের উপর নবী পৃথিবীতে এসেছেন, ঠিক কিনা? সকল নবী 5টি বিষয়ে একমত ছিলেন। তার একটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী ও রাসূলগণের ইমাম এবং শেষ নবী। বলুন সুবহানাল্লাহ। সকল নবী তার উম্মতকে এই প্রচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হিসেবে আসবেন, সকল নবী ও রাসূলের নেতা হিসেবে আসবেন, ঠিক কিনা? তো যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমে নবুয়তকে অস্বীকার করলো, সে শুধু কোরআন শরীফকে অস্বীকার করলো না, সে শুধু সহিহ হাদিসকে অস্বীকার করলো না, বরং সে লাখের উপর নবীর রিসালাতকে অস্বীকার করলো, ঠিক কিনা? তারা পৃথিবীর কোন সংজ্ঞায় মুসলমান হতে পারে না। তারা সদ্য পরিচয় দেয়, নিজেদের আসল পরিচয় গোপন করে। তারা যে কাফের এটা পরিচয় দেয় না, তারা পরিচয় দেয় আহমদী জামাত। কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা কুখ্যাত জাহান্নামের অভিশপ্ত কুকুরের দল। আমাদের সকল দল ও মাসলাকের মুসলমানদের একটাই দাবি, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কাফের ঘোষণা করতে হবে। তাদেরকে কাফের ঘোষণার দাবি আদায় করতে রক্তের প্রয়োজন হতে পারে, কারণ খাতমে নবুয়তের আন্দোলনের সূচনা লগ্ন থেকেই রক্তপুর আমলে এই আন্দোলন সূচনা হয়। মুসাইলামাতুল কাজ্জাব যখন মিথ্যা নবুয়তের দাবি করলো, হযরত আবু বকর সিদ্দিক 30,000 সাহাবী প্রেরণ করলো জিহাদের ময়দানে মুসাইলামাকে জাহান্নামে পাঠাতে। 2400 কোরআনের হাফেজ সেই দিন জিহাদে শাহাদাত বরণ করলো। অবশেষে কুখ্যাত জাহান্নামের কুকুর মুসাইলামাকে জাহান্নামে পাঠালো। এভাবে যুগে যুগে যখনই কোন মিথ্যা নবুয়তের দাবিদার মিথ্যা নবুয়তের দাবি করেছে, তখনই তার ফয়সালা হয়েছে তরবারির মাধ্যমে, গর্দানকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের স্বাধীনতার আগ থেকেই এদেশের আলেম সমাজ, পীর মাশায়েখগণ দাবি করে আসতেছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবিটা আদায় করতেও রক্তের প্রয়োজন হবে। যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের পক্ষে, রাসূলুল্লাহর ভালোবাসায় মহব্বতে রক্তের নাজরানা ময়দানে পেশ করতে হয়, আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে আমরা কি ময়দানে রাজপথে রক্তের নাজরানা পেশ করতে রাজি আছি? আল্লাহ কবুল করুন। কাদিয়ানীদের কিছু পণ্য পাওয়া যায় যেগুলো আমরা কেনা বেচা করে তাদেরকে অর্থনৈতিক সাহায্য করি। প্রাণ কোম্পানির যা কিছু সব কাদিয়ানীদের। সেজান কোম্পানির জুস কাদিয়ানীদের। প্রথম আলো না প্রথম অন্ধকার?
প্রথম অন্ধকার পত্রিকা, কালের কণ্ঠ, এগুলো কাদিয়ানীদের। RFL, টিউবওয়েল, পাইপ, প্লাস্টিক, এগুলো কাদিয়ানীদের। এগুলো ধরবেন না, বেচবেন না, কিনবেন না। রাজি আছেন? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।